तरुणिया नौजवान जमा के या मैं बाबा रसूलेर के दिए কিন্তু কানেকশন সম্পর্ক যদি আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে করতে হয় আপনাকে অন্যায় মুক্ত জীবন তৈরি করতে হবে পাপ মুক্ত জীবন তৈরি করতে হবে তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহান নাস হে মনুষ্য জাতি হে মানুষ সকল উবুদু ইবাদত করো জিকির করো উপাসনা করো আরাধনা করো কার রব্বাকুম তোমার রবের আল্লাহর মালিকের স্রষ্টার ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী যিনি খলাকাকুম তোমাকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমার পূর্বের মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছিলেন উদ্দেশ্য অন্য কিছু নয় লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার ও খোদা ভীরু হতে পারো তাহলে ইবাদত করে কেউ খোদা ভীরু হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে কেউ আবার নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে জাহান্নামী হয়ে যাবে কারণ মালিকের সন্তুষ্টি যদি অর্জন না করতে পারে আমার মালিক যদি খুশি না হতে পারে হয়তো তার দাড়ি টুপিটা বেকার হয়ে যাবে এই পৃথিবীর জমিনে ইবলিস শয়তানের সিজদা কম ছিল না পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই কিন্তু এরপরও সে জান্নাত পায় না কারণ তার ভেতরে দুটো জিনিস ছিল একটা ছিল অহংকার আর একটা ছিল হিংসা তাহলে এখান থেকে প্রমাণ হলো যদি স্বচ্ছ না হওয়া যায় যদি পরিষ্কার না হওয়া যায় আমার মালিকের সঙ্গে কোনো কানেকশন হতে পারে না ভাই যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন হিংসা মুক্ত গীবত মুক্ত পরচর্চা মুক্ত রিয়া মুক্ত হিংসা মুক্ত মিথ্যা মুক্ত গীবত মুক্ত সুদ মুক্ত এক কথায় সমস্ত নেগেটিভ অন্যায় কাজগুলো ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর ইবাদত করে তবেই আল্লাহ হাসিল করে নিয়েছিলেন কথা কিছু বুঝতে পারছেন বাপ হ্যাঁ আমাদের সমাজে তো কত হাজী সাহেব আছে দেখবে হাজী সাহেব হজ করে এসেছে যে 4 বার হজ করেছে অহংকারে পা রাস্তায় চলতে চায় না আছে না না 4 বার হজ করেছে অহংকার এত ভেতরে ঢুকে গেছে রাস্তা দিয়ে হাঁটলে যেন পা পড়তে চায় না খালি মনে মনে ভাবছে যে এই পাড়ায় এই গ্রামে সবথেকে বেশি যদি হজ যদি কেউ করে থাকে তো আমি আছি কিসের অহংকার হ্যাঁ হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা হে মুরব্বিরা বাবা রাসূলের কে এই অহংকার করে ফিরাউন ডুবেছে অহংকার করে নমরুদ ডুবেছে অহংকার করে সাদ্দাত ডুবেছে অহংকার করে কারক ডুবেছে পৃথিবীর জমিনে যত মাস্তানদের আবির্ভাব ঘটেছিল যাদের ভেতরে অহংকার ছিল নিশ্চিত ভাবে তারা প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম
লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। সাউন্ড তো ঠিক ছিল তো, মাইকগুলো বন্ধ থাক, সাউন্ড একটু কমই। আউটপুটটা বন্ধ আছে, নামাজ হচ্ছে বলে আউটপুটটা বন্ধ আছে, আবার ঠিক করে দেবে আমরা। ভাইরা যে কথা বুঝাতে চাইছি, জি, এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানালেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আমার আল্লাহ সুন্দর করে জানালেন, তোমাদের পূর্বের বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। এই পৃথিবীর জমিনে যারা মাস্তানি করেছিল, ক্ষমতা নিয়ে যারা বড়াই করেছিল, যারা অহংকার করেছিল, যারা অহমিকা করেছিল, যাদের ভেতরে দাম্ভিক স্বভাবের মানুষ যারা হয়ে গিয়েছিল, নিশ্চিতভাবে আমার আল্লাহ তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন। ফেরাউনের মতো ক্ষমতাবান ব্যক্তিকে আমার আল্লাহ কেমন করে ধ্বংস করেছে, নমরুদের মতো ব্যক্তিকে আমার আল্লাহ কেমন করে সাইজ করেছেন, কারকের মুক্ত ব্যক্তিকে আমার আল্লাহ কেমন করে জমিনের নিচে পৌঁছে দিয়েছে, সাদ্দাতের মতো মানুষকে আমার আল্লাহ জান্নাত না দেখতে দিয়ে কেমন করে মৃত্যু দিয়েছেন। এই জন্য পৃথিবীর জমিনে যারা ক্ষমতার অহংকার করেছিল, সম্পত্তি নিয়ে যারা বড়াই করেছিল, নিশ্চিতভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো অহংকার মুক্ত জীবন তৈরি করা। আজ আছি কাল নাই, আজ আছি কাল নাই, টাকা আজ আছে কালকে ফকিরও আল্লাহ বানিয়ে দিতে পারে। আজকে আপনার বিরাট ব্যবসা চলছে, কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ মৃত্যু দিয়ে মাটির নিচে পৌঁছে দিতে পারে। সাদা তিনখানা কাফন পরিয়ে মাটির নিচে আল্লাহ ঢুকিয়ে দিতে পারে। এই কথাটা মনে যদি রাখতে পারে, তাহলে আমরা অহংকার, গীবত, হিংসা সব জায়গা থেকে নিজেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। চলুন, আমার এই মুহূর্তে মনে পড়ে গেল একদিন বড় বাদশার কথা। তৎকালীন সময় আপনাদের জানা আছে, চারজন বড় বড় বাদশা ছিল। এর ভেতরে একজনের নাম হলো বখতে নাসর, আর একজনের নাম হলো নমরুদ। দুজন ছিল গায়ের কম, দুজন ছিল বেঈমান, আর দুজন ছিল ইমানদার মুসলমান। তাদের ভেতরে একজনের নাম হলো জুলকারনাইন, আর একজনের নাম হলো আল্লাহ নবী হযরতে দাউদ আসলামের পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আসলামের পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জি, এই চারজন বড় বড় বাদশা ছিলেন। জি, আল্লাহ যাদেরকে বিশাল সম্পত্তির, আল্লাহ তাদেরকে সেই সময়ে সেই পিরিয়ডে আল্লাহ বিশাল সম্পত্তির অধিকারী যাদেরকে বানিয়েছিলেন, এই চারজন বাদশা। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানালেন, আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت
قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبحث الذي كفر والله لا يهدي القوم الظالمين এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম হে আমার দোস্ত আপনি কি তাকে দেখেছেন আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ইলাল্লাযী তার দিকে হাজ্জা ইব্রাহিম যে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল বিতর্কে লিপ্ত হয়েছিল ইব্রাহিম নবীর সঙ্গে ঝগড়া করেছিল ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল তার নাম কি ইব্রাহিম নবীর সঙ্গে ঝগড়া ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক যার হয়েছিল তার নাম মুসা নবীর সঙ্গে ঝগড়া কার হয়েছিল কে মুসা নবীর সঙ্গে ঝগড়া করেছিল বিতর্ক করেছিল বলেন ফেরাউন রেগে আগুন পুরো গরম ওর নাম হলো ফেরাউন মুসা নবী বলেছিলেন আল্লাহর দিকে ফিরে আসুন যখন সে আসলো না আল্লাহ বলে ও মুসার হবে না পাঠাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা পানিতে ডুবিয়ে করব শায়েস্তা কত বড় পালোয়ানকে আমার আল্লাহ পানিতে ডুবিয়ে শায়েস্তা করে দিয়েছিলেন নাম হলো তার ফেরাউন একদিন দুদিন তিন দিন না কম বেশি প্রায় 750 বছর হায়াত পেয়েছিল সব চিনেছিল বুঝেছিল কিন্তু আমার মালিককে চিনল না আল্লাহকে চিনল না এইরকম একজন ব্যক্তি এসেছিল যার নাম হলো নমরুদ আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700 নবী ইব্রাহিম বললেন চলে এসো যখন সে আসলো না আল্লাহ বললেন ও ইব্রাহিম আর হবে না পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট মশা এবারই করব ওকে সোজা নমরুদের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন ছোট মশা নাক দিয়ে ঢুকে মগজে গিয়ে পৌঁছেছিল সোজা মস্তিষ্কে পৌঁছেছিল সোজা এতেই করে দিয়েছিল আমার আল্লাহ সোজা এত বড় মাস্তান ছিল ও বাবাজি আমার ভাইরা খালি অহংকার থাকার জন্য শেষ হয়ে গেল এই নমরুদ জীবনে কোনোদিন মাথা উপর দিকে তোলে না তাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে হাবিব আপনি কি তাদের দেখেছেন ও আমার হাবিব যে ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক করেছিল ঝগড়া করেছিল ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক করেছিল ঝগড়া করেছিল ফির রব্বিহি রব নিয়ে আল্লাহ নিয়ে ইব্রাহিম নবীর সঙ্গে কি নিয়ে ঝগড়া ফির রব্বিহি রব নিয়ে আল্লাহ নিয়ে ঝগড়া কারণ ইব্রাহিম নবী বলেছিলেন আমার রব যিনি সারা পৃথিবীর সমস্ত কিছুর মালিক তিনি আমার রব যিনি সবের মালিক তিনি ইনি হলেন আমার রব আমার রবকে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন আছেন
থাকবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, সব বিষয়ে যিনি অবগত, তিনি হলেন আমার রব। এইজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তার হাবিবকে জানালেন, হাবিব ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক হয়েছিল নমরুদের কি নিয়ে? ফি রব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া। কারণ ইব্রাহিম নবী বলেছিলেন আমার রব, তিনি সবের মালিক আমার আল্লাহ। আর নমরুদ বলেছিল রব অন্য কেউ নয়, রব হলাম আমি নিজে। তার ভেতরে এত অহমিকা ছিল, সে এত দাম্ভিক স্বভাবের মানুষ ছিল, তার ভেতরে এত অহমিকা ছিল, নিজেকে রব বলে দাবি করেছিল। ও আমার হাবিব শোনেন, এই জন্য ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক হয়েছিল রব নিয়ে, আল্লাহ নিয়ে। ফি রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম আন আতাহুল্লাহুল মুলক, অথচ আমি আল্লাহ তাকে দিয়েছিলাম রাজত্ব। নমরুদকে আমি আল্লাহ যে রাজত্ব দান করেছিলাম সেটা কেমন দিয়েছিলাম? ও মুসলমান ভালো করে শোনেন, নমরুদকে আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছিল ভালো করে শোনেন। যে বাদশাহী দান করেছিল আমার আল্লাহ কেমন, একবার শোনেন। তৎকালীন সময়ে আপনাদের জানা আছে বাবাজি আমার ভাইরা, নমরুদ তুর্কি দখল করেছিল, শাম দখল করেছিল। নমরুদ তুর্কি দখল করেছিল, শাম দখল করেছিল, নমরুদ রোম দখল করেছিল, ভারত দখল করেছিল, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল, উত্তর থেকে দক্ষিণ দিক দখল করেছিল। গোটা পৃথিবী তার হাতের মুঠোয় নিয়ে চলে এসেছিল। এই নমরুদকে আমার আল্লাহ কেমন বাদশাহী দিয়েছিলেন ও মুসলমান ভালো করে শুনে রাখেন, আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য কর আর খাজনা পাঠানো হতো। ও মুসলমান ভালো করে শোনেন, নমরুদের ভাষা ছিল আরবি, তার ল্যাঙ্গুয়েজ ছিল আরবি, সে আরবি ভাষায় কথা বলতো। ও মুসলমান ভালো করে শোনেন, নমরুদ বিশাল শক্তিশালী বাদশা ছিলেন, বিরাট বড় সংগঠন তৈরি করেছিল। নমরুদের বাবাজি বিশাল প্রভাব প্রতিপত্তি বেড়ে গিয়েছিল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী সে নিজের কন্ট্রোলে করে নিয়েছিল। এই জন্য নমরুদ বলেছিল আমি হলাম রব, আমি হলাম খোদা। পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন এবং দূর থেকে যারা মেহমান এসেছেন, দূরের মেহমান যারা এসেছেন, হুজুরের দরবারে যারা এসেছেন, দূরের মেহমান যারা এসেছেন, পাশে কাউন্টার আছে, খাওয়া দাওয়া চলা, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। ওখানে আপনাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দেবেন, আপনারা ওখানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আর আচ্ছা, ওই কাউন্টারে গিয়ে বলবে তো, কাউন্টারে গিয়ে বলবেন, বললেই আপনাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়ে দেবে ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া দেবে, আপনারা সকলে খাওয়া দাওয়া করে নেবেন। আর জামাত হয়ে গেছে মসজিদে, পাশাপাশি মসজিদ জামাত আলহামদুলিল্লাহ 2-3টে মসজিদ সব জামাত হয়ে গেছে। যাদের হয়তো এখনো নামাজ পড়া হয়নি, আপনারা বেশি অংশ সব নামাজ পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ জামাতের সঙ্গে। যাদের হয়তো নামাজ এখনো পড়া হয়নি, আপনারা মসজিদে পাশেই গিয়ে আপনারা আলহামদুলিল্লাহ নামাজটা পড়তে পারবেন। কারণ আর জলসার মাহফিল যেহেতু শুরু হয়ে গিয়েছে, পরপর সব ওলামা হযরতরা আসবেন ইনশাআল্লাহ। আমার খালাতো ভাইজান তিনিও আছেন আলহামদুলিল্লাহ, দুজন মামাতো ভাইজান আছেন আলহামদুলিল্লাহ, সব পরপর সব চলে আসবেন আলহামদুলিল্লাহ। আর
আলহামদুলিল্লাহ। আর আমরা সকলে চিন্তা মুক্ত, মাশাআল্লাহ সবাই পরপর চলে আসবেন, তো সেই জন্য আর কোনো অসুবিধা যাতে না হয়, আর মসজিদে আর এখানে কোনো যেন ব্রেক, সেই জন্য আমরা পরপর চালিয়ে যেতে চাইছি। তো যাই হোক, যাদের নামাজ এখনো হয়নি, আপনার পাশাপাশি মসজিদ আছে আলহামদুলিল্লাহ, গিয়ে নামাজটা আদায় করে নিতে পারবেন। চলুন বাবাজি, আমার ভাইরা, আমি আর অল্প সময় আছি, যে কথা বুঝাতে চাইছিলাম, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, যে এত বড় বড় পালোয়ান ব্যক্তিগুলোকে আল্লাহ শেষ করে দিলেন খালি তারা নিজেদের ভেতরে অহমিকা থাকার কারণে। এই অহংকার তাকাব্বুর, এটা থাকার কারণে আল্লাহ ধ্বংস করে দিলেন। কথা বুঝছেন? এই কথা বলতে গিয়ে আমি প্রসঙ্গ টেনে এনেছিলাম নমরুদের প্রসঙ্গ টেনে এনেছিলাম। জি, মাস্তানি কম করেন। ফিরবিহি আনআহুল্লাহুল মুলক, অথচ আমি আল্লাহ দিয়েছিলাম তাকে রাজত্ব, বাদশাহী। এই বাদশাহীর কথা, আল্লাহ তাকে কি রাজত্ব, তাকে কি ক্ষমতা, পাওয়ার দিয়েছিল, তাকে আমার আল্লাহ কেমন বাদশাহী দান করেছিলেন, সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম। খুব ভালো করে শুনুন। এত দুনিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিরা, বাবারা, শুনে রেখে দিন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। এই নমরুদ কে ছিল জানেন? যে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে নিয়েছিল, উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত দখল করে নিয়েছিল। সে বলেছিল গোটা পৃথিবীটা আমার। এই জন্য সে মাথাটা পর্যন্ত কোনোদিন আকাশের দিকে উত্তোলন করে না, কোনোদিন মাথাটা পর্যন্ত আকাশের দিকে তোলে না। বাইরের মাইক এখনো চালু করা হয়নি না, বুঝতে পারছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, বাবাজি আমার ভাইরা, গোটা পৃথিবী, বিভিন্ন দেশ তার সব হাতের মুঠোয় চলে এসেছিল। সে নিজেকে রব বলে দাবি করেছিল। আমি হলাম খোদা, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানলেন, হাবিব, ঝগড়া হয়েছিল ফি রব্বিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে ঝগড়া করেছিল। কে হবে আল্লাহ, এই নিয়ে ঝগড়া হয়েছিল। কার সঙ্গে? ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে। ঝগড়াটা টাকা পয়সা নিয়ে নয়, সম্পত্তি নিয়ে নয়, গাড়ি বাড়ি নিয়ে নয়, জমি জায়গা নিয়ে নয়, কারবার নিয়ে নয়, আল্লাহ নিয়ে ঝগড়া। অথচ আমি আল্লাহই তাকে দিয়েছিলাম রাজত্ব, তাকে আমি আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলাম, বিশাল লম্বা হায়াত দিয়েছিলাম, 1700 বছর বাঁচিয়ে রেখেছিলাম। 1700 বছর বাঁচিয়ে রেখেছিলাম তাকে। একদিন, দুদিন, 3 দিন নয়, 1700 বছর আমি আল্লাহ তার হায়াত দিয়েছিলাম। এত লম্বা হায়াত দিয়েছিলাম, 1700 বছর, অর্থাৎ 1700 বছর আমি আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলাম। এই 1700 বছর সময় পেয়েছিল, সব চিনেছিল, খালি আমি আল্লাহকে সে চিনতে পারল না। তার ভেতরে এত অহমিকা ছিল, নিজেকে রব বলে দাবি করেছিল। সে যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যেতাম, বিশাল সিংহাসন বানিয়েছিলাম। যে সিংহাসনের উপরে, যে সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো। 1টা, 2টো, 3টে, 4টে না, 4খানা খালি হাতি লাগতো নমরুদের সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য। ডান দিকে সিংহাসনের পায়া, একটা হাতির পৃষ্ঠে
বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে, পেছনে ডান দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে, পেছনে বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে, চারখানা খালি হাতি লাগতো তার সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য। সিংহাসনের পায়াগুলোকে তুর্কি থেকে, রোম থেকে আনানো এবং রেশম দিয়ে সিংহাসনের পায়া বানানো হয়েছিল এবং এই সিংহাসনের যে দড়ি লাগানো হয়েছিল এবং স্বর্ণ দিয়ে বানানো হয়েছিল। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, বিশাল সম্পত্তি আমি আল্লাহ তাকে মালিক করে দিয়েছিলাম, বিশাল সম্পত্তি আমি আল্লাহ তাকে দিয়েছিলাম, সারা পৃথিবী এসে নিজের দখলে করে নিয়েছিল। সারা পৃথিবী সে নিজের দখলে করে নিয়েছে। কথা বুঝতে পারছেন বাবাজি, আমার ভাইরা? জি, সারা পৃথিবী সে নিজের দখলে করে নিয়েছে। রোম, তুর্কি, রোম, শাম, মিশর, ভারত সব তার আন্ডারে চলে এসেছিল। ওটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য কর খাজনা পাঠানো হতো। জীবনে কোনোদিন মাথা আকাশের দিকে তোলে না, জীবনে একবার খালি মাথা আকাশের দিকে উত্তোলন করেছিলাম। সেটা কবে? সেটা যেদিনে তীর মারবে বলে আল্লাহকে তীর ছোড়ার জন্য যেদিনে সে আকাশের দিকে উঠে গিয়েছিল। আপনাদের জানা আছে নমরুদ আকাশে যাবে, কেমন করে যাবে আপনাদের জানা আছে? ও বাবাজি, আমার ভাইরা, রোম আপনাদের জানা আছে হেলিকপ্টার নাই, ড্রোন নাই, রকেট নাই, প্লেন নাই, আকাশে যাবে কেমন করে? আকাশে যাবে কেমন করে? কেন ইব্রাহিম নবীর মুখে আমি শুনেছি এই পৃথিবীর জমিনটা যিনি মালিক, আসমানের মালিক তিনি। সুতরাং পৃথিবীর জমিন তো আমি ঘুরে দেখলাম, কোনো জায়গায় আল্লাহকে দেখতে পেলাম না। তার মানে আল্লাহ যদি থাকে আসমানে থাকবে, আর আসমানে থাকলে আমি তীর মেরে হত্যা করে ফেলবো, তিনাকে আমি বাঁচতে দেব না। ইবলিস শয়তান সব সময় খারাপ মানুষদেরকে সহযোগিতা করে। যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, ইবলিস তাদেরকে কিন্তু হেল্প করার জন্য সব সময় তৈরি আছে। নমরুদ গোমরা হয়ে গেছে, আসমানে যাবে। নমরুদ শেষ হয়ে গেছে, আসমানে যাবে, আল্লাহর সঙ্গে আল্লাহকে তীর মারবে। ইবলিস বলছে, নমরুদ আপনি যাবেন কি করে চিন্তা করবেন না, শকুন ধরে নিয়ে আসেন, শকুনের সঙ্গে কুরসি লাগান, চেয়ার বেঁধে দেন, দিয়ে এবারে আসমানে চলে যান, তীর মারেন। নমরুদ শকুনের সঙ্গে কুরসি লাগিয়ে দিয়ে চেপে এবারে একেবারে আসমানের দিকে চলে যাচ্ছে। নমরুদকে ইবলিস শয়তান বলেছিল, আপনি এক টুকরো গোস্তের টুকরা, গোস্তের টুকরা উপর দিকে ঝুলিয়ে রাখবেন, শকুনের দৃষ্টি যদি উপর দিকে থাকে আপনার সিংহাসনকে উপর দিকে নিয়ে যাবে, আপনাকে উপর দিকে নিয়ে যাবে, আপনার কুরসি উপর দিকে যাবে। আর শকুনের দৃষ্টি নিচের দিকে থাকলে আপনাকে নিচে নিয়ে যাবে। এক টুকরা গোস্তের টুকরা উপর দিকে ঝুলিয়ে দেবেন, নামার সময় নিচের দিকে ঝোলাবেন। নমরুদ ঝুলিয়ে দিল উপর দিকে, আর শকুনের দৃষ্টি উপর দিকে থাকে, নমরুদকে উড়িয়ে নিয়ে যায় একেবারে অনেক এমন জায়গায় পৌঁছে গেল নমরুদ, আর পৃথিবীতে কিছু দেখতে পেল না, ঘর বাড়ি মানুষ জমি জায়গা কিছু দেখা যায় না। মনে মনে ভাবলো, তাহলে মনে হয় আল্লাহর আসমানে আর খুব বেশি দূর নয়, এখান থেকে যদি তীর মারি তাহলে লেগে যাবে। বলে এখান থেকে তীর ছুটতে শুরু করলো যাতে করে আল্লাহকে লেগে যায়। আল্লাহকে মারো, নাউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আল্লাহকে মারো। আল্লাহ বলেছিলেন
হে জিবরাইল, ওর বড় আশা আমাকে মেরিয়ে দিয়েছি। ওই রক্ত মাখা তীরখানা নিয়ে ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলে, ইব্রাহিম দেখো তোমার আল্লাহকে তো মেরে ফেললাম। নাউযুবিল্লাহ। ইব্রাহিম নবী একটু মুচকি হেসে বলে, পাগলে কি না বকে, ছাগলে কি না খায়। আরে খেপা, আল্লাহকে কেউ মারতে পারে? আমার রব যিনি, তিনি তো জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক, সবের মালিক আল্লাহ। আল্লাহকে কেউ মারতে পারে না রে খেপা। আল্লাহ সবাইকে মারবে, আল্লাহই সবাইকে মারবে। কোরআন তাই বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে, সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআনে এক জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ মওত সম্পর্কে খালি আয়াত দিয়েছে। আল্লাহকে কে মারবে? আল্লাহই তো সবাইকে মারবে। ইব্রাহিম নবীর সঙ্গে তর্ক, ঝগড়া, ফের ঝগড়া, ফের ঝগড়া। ইব্রাহিম নবী সেই সময় বললেন, সুবহান قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। হযরত ইব্রাহিম নবী সেই সময় বললেন, নমরুদ أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। إذ যখন কলা সিরি বললেন, কি বললেন? إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت ربي الذي আমার রব যিনি ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব যিনি জিন্দা করতে পারেন এবং মৃত্যুও দিতে পারেন। এবং মৃত্যুও দিতে পারে। কে বলছেন? ইব্রাহিম। জি, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। إذ যখন কলা তিনি বললেন, কি বললেন? إذ قال إبراهيم, ইব্রাহিম নবী বললেন, কি বললেন? إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারেন এবং মৃত্যুও দিতে পারেন। কি করে রব বলছিস? রবকে মেরে দিবি? কাপা কথা গারে। আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারেন এবং মৃত্যু দিতে পারেন। নমরুদ বলেছিল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। কলা সে বলল, আমি উহয়ী ওয়া উমীত, জিন্দাও করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম নবী বললেন, তা কেমন করে হয়? তুই কেমন করে জিন্দা করবি, কেমন করে মৃত্যু দিবি? তো দেখা তো একবার দেখি। নমরুদ সেই সময় বলল, শোনো ও ইব্রাহিম, শোনো, যদি তুমি দেখতে চাও আমি কেমন করে জিন্দা করি আর কেমন করে মৃত্যু দিই, যদি তুমি দেখতে চাও। নমরুদ সেই সময় দুইজন ব্যক্তিকে ডাক দিল, দুজন ব্যক্তিকে ডাকলো, দুজন ব্যক্তি এসে হাজির হলো। দুজন ব্যক্তিকে ডাকার পরে দুজন ব্যক্তি যখন এসে হাজির হয়ে গেল, নমরুদ সেই সময় জল্লাদকে অর্ডার করলো, জল্লাদ এই দুজনের ভেতরে একজনকে, ওই মানুষটাকে এখনই কতল করে ফেল, ওই মানুষটাকে এখনই তরোয়াল দিয়ে দুখানা করে দাও। বলার সঙ্গে সঙ্গে জল্লাদ দিয়ে সঙ্গে সঙ্গে তরোয়াল দিয়ে দুখানা করে ফেলল। তরোয়াল দিয়ে গার্দানটা আলাদা করে দিল, ধড়টা আলাদা করে দিল। আর একজন ব্যক্তি যে রয়ে গেল, নমরুদ তাকে বলল, তুমি চলে যাও, তাকে ছেড়ে দেয়া হলো। সেই ব্যক্তিটা হেঁটে 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 বাড়ির দিকে রওনা দিল, সে বাড়ির দিকে চলে গেল। নমরুদ সেই সময়
সময় বলল, দেখো ইব্রাহিম, আমি ইচ্ছা করলে দুজনকে মেরে দিতে পারতাম, কিন্তু তা না করে একজনকে মেরেছি আর একজনকে ছেড়ে দিয়েছি, বাঁচিয়ে দিয়েছি। তার মানে আমি মারতেও পারি এবং বাঁচাতেও পারি। মুচকাবে তবু ভাঙবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই সময় বলে, খেপা শোন, আমার আল্লাহ যিনি যাকে মৃত্যু দেন তাকে জিন্দা করেন, আবার যে জিন্দা আছে তাকে মৃত্যু দিতে সক্ষম, আবার ফের বাঁচাতেও সক্ষম। আমার রব তিনি বাঁচাতেও পারেন, মৃত্যুও দিতে পারেন। এটাই হলো আমার রবের ক্ষমতা। কেন আমার রব মেরেও দিতে পারে, আবার ফের কবর থেকে তুলে গিয়ে জিন্দা করে দাঁড় করাবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, কেমন করে তোমরা আমাকে ভুলে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম। ও বান্দা, তোমরা সবাই তো মৃত ছিলে, পৃথিবীর জমিনে তোমরা তো ছিলে না, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, জিন্দা করেছি। ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর ফের তোমরা মারা যাবে, সবাই তোমরা মারা যাবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়িকুম, অতঃপর ফের তোমাদেরকে তুলে দাঁড় করানো হবে, আমরা আবার ফের উঠে দাঁড়াবো। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না। এই যে সুন্দর আল্লাহ সুন্দর করে ছোট্ট আয়াতের ভিতরে তিন কালের কথা তুলে ধরেছেন। কোথায় ছিলে, কোথায় আছো, ফের কোথায় যাবে। ও বান্দা, কোথায় ছিলে, কোথায় আছো, ফের তোমাদেরকে কোথায় পাঠানো হবে, সেখানে তো আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করব। এই জন্য যেটা কেউ পারে না সেটা পারে আমার আল্লাহ। এত লোক ধরবে না, থাক, জায়গা আছে তো, যে কজন বসবে বসু। আমি তো ডেকেছি, অনেকবার ডেকেছি, যে কজন বসবে বসু। এত লোকও ভিতরে ছিল না, যা এসেছে আলহামদুলিল্লাহ অনেক এসেছে। আপনারা একটু বসে যান না, এই ভিতরটা যতটুকু ফাঁকা আছে একটু বসে যান। জায়গাটা ছোট, জায়গা তো প্যাসেজটা ছোট, প্যাসেজটা ছোট, একটু আগে গিয়ে বসে যান, বসে যান, সামনের দিকে চলে আসুন। খেয়াল করেন বাবাজি, খেয়াল করেন, ঝট করে খেয়াল করেন, বিদায় নেব, ঝট করে খেয়াল করেন। ইব্রাহিম নবী যখন বোঝাবার চেষ্টা করলেন, নমরুদ যখন বুঝলো না, ইব্রাহিম নবীর কথা মানল না। ও ইব্রাহিম, আমি জিন্দাও করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। যখন সে এইরকম ভাবে বলা শুরু করলো, ইব্রাহিম নবীর কথা যখন মানল না, দুজন ব্যক্তিকে ডেকে একজনকে হত্যা করে আর একজনকে ছেড়ে দিয়ে বলল, আমি জিন্দাও করতে পারি, মৃত্যুও দিতে পারি। যখন সে ইব্রাহিম নবীর কথা মানল না, বুঝলো না, তখন ইব্রাহিম নবী বললেন, দাঁড়া, তোকে একটু আমি এবারে পেঁচে ফেলবো। কলা ইব্রাহিম ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক,
ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম নবী সেই সময় বললেন, ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আবার আল্লাহ তাআলা, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ পাক সূর্যকে উদিত করেন পূর্ব দিক হইতে, পূর্ব দিক থেকে প্রত্যেক দিন সূর্যকে তোলেন, আর পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, ডুবিয়ে দেন। সূর্যকে আমার আল্লাহ পূর্ব দিক থেকে তোলেন আর পশ্চিম দিকে ডোবান। পাতিবিহা মিনাল মাগরিব, তুমি যদি আল্লাহ হবে, তুমি যদি খোদা হবে, তুমি যদি রব হবে, তো একদিন অন্তত সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখা। জিন্দাও করতে পারেন, মৃত্যু দিতে পারেন, তখন সে বলল আমিও জিন্দা করতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ক্ষমতা ছিল তো, এই ক্ষমতার অপব্যবহার আজও যেটা চলছে, ক্ষমতার অপব্যবহার চলছে না চলেনি বর্তমানে? হ্যাঁ, কোথাও ট্রেনেতে পেটানো চলছে, কোথাও বাসেতে পেটানো চলছে, চলছে কি চলেনি? রাস্তায় একা আছেন, সেখানে মারধর শুরু হয়ে গেল। হ্যাঁ, সবল ব্যক্তিগুলো দুর্বল ব্যক্তির উপরে জুলুম করছে কি করেনি? কথা বলে না। হ্যাঁ, সবল ব্যক্তিগুলো দুর্বল ব্যক্তির উপরে জুলুম করছে কি করেনি? রাজ ক্ষমতা যাদের আছে, যাদের হাতে রাজ ক্ষমতা আছে, নিরীহ মানুষগুলোর উপরে, গরিব মানুষগুলোর উপরে নির্যাতন করছে কি করেনি? গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা বাংলা জুড়ে চলছে। এই অরাজকতা চলছে কি চলেনি? ক্ষমতার অপব্যবহার চলছে কি চলেনি? নমরুদ চালিয়েছে, ফেরাউন চালিয়েছে, সাদ্দাত চালিয়েছে, কারব চালিয়েছে, চালিয়েছে, কিন্তু আমার রব ধরে না, ধরে না, ধরে না। কিন্তু যখন ধরেছিল তখন কিন্তু আর ঘুরে তাকে দাঁড়াতে। ওয়াজাতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, অথচ আমি আল্লাহ তাদের কাছে পাঠিয়েছিলাম নবী রাসূলদেরকে প্রমাণাদি সহ পাঠিয়েছিলাম। লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান আনে না, ঈমান আনে না, ঈমান তারা কিন্তু আনে না। আবু লাহাবকে আমার নবী বারবার বোঝাবার চেষ্টা করেছিলেন কিন্তু মানে না। আবু জাহেলকে আমার নবী বারবার বোঝাবার চেষ্টা করেছিলেন কিন্তু মানে না। উতবাকে বারবার বোঝাবার চেষ্টা করেছিলেন কিন্তু মানে না। সাইবাকে বারবার বোঝাবার চেষ্টা করেছিল কিন্তু মানে না। মুসা কালিমুল্লাহ বারবার ফেরাউনকে বোঝাবার চেষ্টা করেছিল, মানে না, কথা বলে না। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে বারবার বোঝাবার চেষ্টা করেছিল কিন্তু মানে না। এর সবার নসিবে আল্লাহ রাখবে না। তৎকালীন সময়ে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, আর কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না, আউলিয়া কেরামদেরকে আল্লাহ পাঠাবেন, তারা সংস্কার করবেন, মুজাদ্দিদ আসবে। বাংলার অলিকে গলিতে আউলিয়া কেরামদেরকে আল্লাহ পাঠিয়েছেন, যারা প্রচার প্রসার করে দিনের আলো মানুষের সামনে পৌঁছে দিয়েছে। আগামীতেও আলহামদুলিল্লাহ আসবে। আজকে এইরকম একজন আল্লাহর ওলির দরবারে আপনারা এসেছেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, নিশ্চয় আল্লাহর ওলির রূহানি ফায়েজ চলতে থাকবে ইনশাআল্লাহ। চলেন বাবাজি, আমার ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে মাস্তানি সবাই করেছিল, কিন্তু সে মাস্তানির একটা সময় ছিল, সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তার মাস্তানির সমাপ্তি ঘটেছে, শেষ করে দিয়েছে। এই যে ক্ষমতা চিরকাল কারো থাকবে না, থাকবে। আজও কিছু মানুষ আছে না এই ভারতবর্ষের জমিনে এবং পশ্চিম বাংলার জমিনে অশান্তির বাতাবরণ তৈরি করতে চায়, আছে না? কিছু নেতা মেরে ফেলবো, পুড়িয়ে ফেলবো, ভেঙে ফেলবো, উড়িয়ে দেবো, মেরে উপারে করে দেবো, এই যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে কি চালায়নি? আছে কি না? কিছু নেতা এরকম উগ্র বেরিয়েছে না বর্তমানে? কিছু নেতা উগ্র ভাষণ, হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে কি চালায়নি? কথা বলে না, আছে না কিছু উগ্র নেতা?
কিন্তু মনে রাখবেন, এই দেশ হলো হিন্দু মুসলমানের দেশ, এই বাংলা হলো হিন্দু মুসলমানের বাংলা, সম্প্রীতির বাংলা, ভ্রাতৃত্বের বাংলা, হ্যাঁ, রামকৃষ্ণের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, মাওলানা আবুল কালাম আজাদের বাংলা, জি, আশফাকুল্লাহ খানের বাংলা, আশফাকুল্লাহ খানের দেশ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাংলা। এই জন্য মনে রাখবে, যারা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা চালাও, যারা হিংসা লাগাবার, হিংসা মানুষের মধ্যে হিংসা আর কি বলে বিদ্বেষ তৈরি করে জাতের বিভাজন তৈরি করার চেষ্টা চালাও, মনে রাখো তোমরা কখনো সফল হতে পারবে না। সময়ের অপেক্ষা, নিশ্চিতভাবে তোমাদের পতন ঘটবে। ব্রিটিশ এ দেশ ছেড়ে পালিয়ে গেল, তুমি কি ভাবছো? সময়ের অপেক্ষা, এই ক্ষমতা চিরকাল থাকবে না, আর ক্ষমতার অপব্যবহার সারা জীবন করতে পারবে না। সময়ের অপেক্ষা। আপনাদের জানা আছে এরকম একটা বড় মাস্তান এসেছিল, যার নাম হলো হিটলার। নাম শুনেছেন আপনারা? কথা কয় না। হিটলারের নাম শুনেছেন আপনারা? এই হিটলারের নাম শুনেছেন? আরে বাবা কথা বলে না। হিটলারের নাম শুনেছেন? অস্ট্রেলিয়ার ব্যাবিলনের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিল, নাম হলো তার হিটলার। হিটলার একদিন, দুদিন, 3 দিন না, 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, নাম হলো তার হিটলার। 1889 সালে অস্ট্রেলিয়ার ব্যাবিলনের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিল, নাম হলো তার হিটলার। এই হিটলার কে ছিল জানেন? তিনি ছিলেন তিনার বাবার দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান, নাম হলো তার হিটলার। হিটলার ছোটবেলা থেকে ছবি আঁকতে বড় পছন্দ করতেন, কিন্তু লেখাপড়া করতে তিনি ভালোবাসতেন না। কিন্তু লেখাপড়া করার খুব বেশি দিন তার সুযোগও হয় না, কারণ বাচ্চা বয়সে তিনার মা মারা গিয়েছিল। তিনার মা যখন মারা গিয়েছিল, সংসারের সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিয়ে হিটলার তখন দিনমজুরের কাজেতে পাড়ি দিয়েছিলেন ভিয়েনায়। ভিয়েনায় গিয়ে তিনি বহু বছর কাটিয়ে দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তার ভেতরে হিংসা বিদ্বেষ তৈরি হয়েছিল ইহুদিদের প্রতি। কেন? হিটলার জেনেছিল এই পৃথিবীর জমিনে সাধারণ মানুষদেরকে, সাধারণ নাগরিকদেরকে, মানুষদেরকে কাজ করে মানুষদেরকে খেতে দেবে না, মানুষদেরকে সাধারণভাবে জীবনযাপন করতে দেবে না। এই জন্য সাধারণভাবে জীবনযাপন করাটা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য হিটলার সেই সময়তে, ও বাবাজি আমার ভাইরা, ইহুদিকে মারার প্রস্তুতি নিয়েছিলেন হিটলার। এরপরে ভিয়েনা থেকে মিউনিকে চলে গিয়েছিলেন। মিউনিকে গিয়ে প্রায় 2 বছর কাটিয়েছিলেন। মিউনিকে যখন গিয়েছিলেন, সালটা ছিল 1912 সাল। 1912 সালে যখন মিউনিকে গিয়েছিলেন, মিউনিকে যাওয়ার পরে 2 বছর কাটিয়েছিলেন। 2 বছর কাটিয়েছে 1914 সালে এলেন। 14 সালে যখন এলেন, 14 সালে ছিল 1914 সাল, সালটা ছিল 1914 সাল। 1914 সালে আপনাদের জানা আছে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। হিটলার সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।